হাই, প্রায় ১ সপ্তাহ পর আবার সেই পুরোনো রুটিনে ফিরে এলাম। আজকে চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপের এক্সারসাইজ ছিল। মোটামুটিভাবে হালকা ওয়েটেই মেরেছিলাম সবগুলো। যাই হোক, তোমাদের সাথে যে কথাটা শেয়ার করা ছিল, আমার বডি ওয়েট 80 to 86 এর মধ্যেই ডিফার করে। আর বেশিরভাগটাই ফ্যাট। তোমরা দেখেই বুঝতে পারবে। তো মাসেল মাস অতটাও ইনক্রিজ হয়নি, যেহেতু আমি পুরোপুরি বাড়ির খাবারের উপরেই ডিপেন্ডেন্ট। কোনো প্রোটিন সাপ্লিমেন্ট এখন পর্যন্ত ইউজ করছি না। তাই জন্য আমার মনে হলো যে একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করা উচিত আর একটা প্রপার গাইডেন্স পাওয়া দরকার। তাই জন্য আমি সুরজিৎ ভাইকে হেল্পটা চেয়েছিলাম। সুরজিৎ ভাই আমাকে বলল যে আমার ডায়েট যা কিছু মোটামুটি ওই বলে দেবে। আমাকে শুধু সেই মতো ফলো করতে হবে। তাই বলতে পারো একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে নতুনভাবে। জার্নিটা একই, বাট নতুনভাবে স্টার্ট করছি। তো তোমরা আমাকে ফলো করতে পারো। আমি আমার প্রতিদিনের খাওয়া, প্রতিদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরাও যারা বডিতে একটু ফ্যাট পার্সেন্টেজটা বেশি, ওটা কমাতে চাও, এক্সারসাইজ ইনক্লুডেড থাকতে হবে। কেননা এক্সারসাইজ না করে একটু টাফ আছে। তো তোমরা আমাকে ফলো করতে পারো, আমার ভিডিওস দেখতে পারো। এই ছিল আজকে আমার দুপুরের খাবার, আর এটা ছিল আমার রাতের খাবার। রাতে আমাকে 6 পিস রুটি খেতে বলেছিল, আমি তো কোনোদিনও খাইনি। 6টা রুটি খুবই খুবই কষ্টে খেয়েছি। দুপুরে 2টো এগ খেয়েছিলাম, একটা হোল এগ খেয়েছিলাম আর একটা এগ হোয়াইট খেয়েছিলাম। রাতে সুরজিৎ ভাই বলেছিল 2টো হোল এগ খেতে, বাট পারিনি, টু বি অনেস্ট। লাস্টে খুবই কষ্টে খেয়েছিলাম, খাবারগুলো শেষ করেছিলাম। আর আজকে 5000 স্টেপ রাতে, সারাদিন টাইম হয়নি, তাই রাতে একটু হেঁটেই কমপ্লিট করে নিয়েছিলাম। তো চলো, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।